চলো এবছর দেখা যাক ড্রাগন গাছে ঠিক কটা ড্রাগন হলো। আমাদের বাড়ির ড্রাগন গাছে এবছর 6টা কুড়ি এসছিল, কিন্তু অতিরিক্ত বর্ষার কারণে 4টে কুড়ি নষ্ট হয়ে গেছে। কিন্তু যে দুটো কুড়ি ভালো ছিল তার থেকে সুন্দর সুন্দর লাল লাল দুটো ড্রাগন ফল হয়েছে। চলো তাহলে এবার ড্রাগন ফলগুলো একটা একটা করে পেড়ে ফেলা যাক। আর আমার মতন কে কে ড্রাগন ফল লাভার্স আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর কাদের কাদের বাড়িতে ড্রাগন গাছ আছে আর কারা কারা কতগুলো ড্রাগন ফল এই বছর তুললে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো তাহলে ফার্স্ট ড্রাগনটা গাছের থেকে পেড়ে ফেলা যাক। আমি প্রথম ড্রাগন ফলটা গাছ থেকে পেড়ে ফেলছি। এরপর চলো দ্বিতীয় ড্রাগন ফলটাও পেড়ে ফেলা যাক। আমাদের বাড়ির ড্রাগন ফলগুলো খুব ছোট বা খুব বড় সাইজের নয়, একেবারে মাঝারি সাইজের। আর ভেতরের রংটা তো একেবারে লাল টুকটুকে আর অত্যন্ত মিষ্টি। ড্রাগন ফল দুটো তো পাড়াই হয়ে গেল। চলো এবার একটা বাটির মধ্যে রেখে দিলাম। এবার চলো আমাদের বাড়ির শসার ক্ষেতে কটা শসা হয়েছে তোমাদেরকে দেখাবো। এই যে দেখো কত বড় হয়ে গেছে শসাটা, আরো দেখো কত কত জালি এসছে আর কত কত শসা হয়েছে। আর আমাদের মতন তোমাদের কার কার বাড়িতে এমন সুন্দর শসা গাছ লাগানো আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। প্রত্যেক দিন সকালবেলা উঠেই আমি শসা পাড়তে চলে আসি। দেখো কত কত শসা হয়ে রয়েছে এখানে। চলো একটা শসা পেড়ে ফেলা যাক। আবারও একটা শসা পেড়ে নিচ্ছি আমি। ব্যাস, এবার এগুলোকে একটা বাটির মধ্যে রেখে দিলাম। বাড়ির গাছের ফল খেতে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর প্রত্যেক দিন প্রায় আমি 4-5টা করে শসা তুলেই থাকি। আর আমার মতন কে কে তোমরা বাড়ির গাছ লাগাতে ভালোবাসো এবং বাড়ির গাছের ফল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতন তাহলে ভিডিওটা এইটুকুই থাকলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন তাহলে চললাম, বাই।